হরে কৃষ্ণ। গীতা ও ভাগবত কি দুটো আলাদা গ্রন্থ না একই গ্রন্থ? এই নিয়ে মানুষের নানান বিভ্রান্তি এবং কনফিউশন রয়েছে। অনেকেই আছে তারা জানেন ব্যাপারটা, আবার অনেকেই আছে তারা জানেন না। তো বিষয়টা পুরো জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো সনাতন শাস্ত্রে অনেক গ্রন্থ রয়েছে, যেমন 18টা পুরাণ রয়েছে, 108খানা উপনিষদ রয়েছে, 4খানা বেদ রয়েছে এবং রামায়ণ মহাভারত সমূহ রয়েছে এবং গীতা রয়েছে। তো এত কিছু শাস্ত্রের মধ্যে এই গীতা এবং ভাগবত, এই দুটো শাস্ত্রকে নিয়ে অনেকের মধ্যে মতভেদ এবং কনফিউশন রয়েছে। অনেকে মনে করেন যে গীতা এবং ভাগবত একই গ্রন্থ, আবার অনেকে মনে করে বা যারা জানেন তারা জানেন এটা যে গীতা এবং ভাগবত একই গ্রন্থ না, দুটো আলাদা আলাদা গ্রন্থ। বিষয়টা হলো, গীতা যেটার পূর্ণ রূপ হলো শ্রীমদ্ ভগবদ্ গীতা, যাকে সংক্ষেপে আমরা গীতা বলেই জানি, অর্থাৎ শ্রীমদ্ ভগবদ্ গীতা, যার সংক্ষিপ্ত রূপ গীতা হিসাবে আমরা জানি। তো গীতা বা শ্রীমদ্ ভগবদ্ গীতা, যেটা মহাভারতেরই একটা অংশ, মহাভারতেরই একটি পার্ট, গীতা ইজ এ পার্ট অফ মহাভারতা, বাট ইট ইজ কনসিডার্ড অ্যাজ দ্য সেপারেট স্ক্রিপচার। যদিও মহাভারতের একটা অংশ গীতা, তবুও গীতাকে একটা আলাদা সেপারেট একটা গ্রন্থ বা শাস্ত্র বলেই বিবেচিত করা হয় বা মনে করা হয় সনাতন ধর্মে। তো গীতা সম্পূর্ণ আলাদা ভাগবত থেকে। ভাগবত হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণেরই একটা সংক্ষিপ্ত রূপ, সেটা হলো ভাগবত, যাকে বলা হয় ভাগবত মহাপুরাণ, ভাগবত মহাপুরাণ বা ভাগবতম বা ভাগবত, সংক্ষেপে ভাগবত। আর পূর্ণরূপ হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বা ভাগবতম বা ভাগবত মহাপুরাণ। 18টা পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ হলো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তো এটাকে বলা হয় পুরাণের সার, অমল পুরাণ, এবং এই পুরাণটা হলো শুদ্ধ সত্য গুণে অধিষ্ঠিত পুরাণ, অর্থাৎ পুরাণের সার এবং পুরাণের রাজা বলা হয় শ্রীমদ্ ভাগবত।